আত্মসম্মান ও প্রতিজ্ঞা কাকে বলে তার দৃষ্টান্ত স্থাপন করলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নিজামুদ্দিন। নিজে প্রতিজ্ঞা ধরে রেখে প্রায় ১২ বছর ভাত খাননি তিনি। শপথ করেছিলেন বিএনপি সরকার গঠন না করা পর্যন্ত ভাত খাবেন না। এমন একনিষ্ঠ কর্মী অবশেষে মারা গেছেন। শুক্রবার রাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিজামুদ্দিন, যিনি ২০১৪ সালের ৩১ মে থেকে টানা ১১ বছর ৭ মাস ১০ দিন ভাত খাননি। বিএনপি সরকার পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন তিনি। স্থানীয়রা জানান, ২০১৪ সালের ৩১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী দোয়া মাহফিল ছিল। রান্না করা হয়েছিল কিছু খাবারও, কিন্তু তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই খাবার ফেলে দেয়। বিষয়টা আত্মসম্মানে লাগে নিজামুদ্দিনের। এরপর থেকে প্রতিজ্ঞা অনুযায়ী ভাত পরিহার করে রুটি, চিড়া, গুড়, কলা কিংবা সামান্য শুকনো খাবার গ্রহণ করতেন বলেই জানায় পরিবার। বার্ধক্যজনিত কারণে মারা গেলেও দেখে যেতে পারলেন না বিএনপি সরকার গঠন। তার মৃত্যুতে বাঁশবাড়িয়া গ্রামসহ আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিজাম চাচা একটা খুব ভালো মানুষ ছিল। নিজাম চাচা বিএনপির একটি নিবেদিত প্রাণ ছিল এবং দীর্ঘ ১২ বছর সে ভাত খায়নি বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত। ২০১৪ সালের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে দোয়ার অনুষ্ঠান ছিল, সেই দোয়ার অনুষ্ঠানে রান্না করা খাবার আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসীরা এসে খাবার ফেলে দেওয়ার কারণে সে প্রতিজ্ঞা করেছিল যে বিএনপি ক্ষমতায় না আসলে সে ভাত খাবে না। তার আজ এই মৃত্যুতে বাঁশবাড়ি ইউনিয়ন বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ আজকে শোকাহত। নিজামুদ্দিন সম্পর্কে আমার ফুফু শ্বশুর হইতেন। আমার বাড়ি শ্যামকুড়, ওখানে উনি বেড়াইতে গিয়েছেন। বেড়াইতে যাওয়ার পর ওনাকে ভাত খেতে বলেছি, উনি ভাত খায়নি। উনি প্রতিজ্ঞাবদ্ধ ছিল বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত উনি ভাত খাবেন না। আমরা অনেক চেষ্টা করেছি, তারপরেও তাকে আমরা ভাত খাওয়াতে পারিনি। নিজাম ভাইয়ের মৃত্যুতে আমরা সবাই শোকাহত। নিজাম ভাই এমন দৃষ্টান্ত রেখা গেছেন এলাকার মানুষের জন্য, বিএনপির রাজনীতির জন্য, যে দলের জন্য তিনি আজকে দীর্ঘ ১২ বছর তিনি না খেয়ে মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়েছেন। আজকে তার মৃত্যুতে এলাকার মানুষ সহ আমরা গভীর শোকাহত। ২০১৪ সালের জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী দোয়ার অনুষ্ঠান হচ্ছিল। এখানে কিছু তাবারুক ছিল। তাবারুকগুলো আওয়ামী লীগের লোকজন ফেলে দেওয়ার কারণে আমার বাপ সেই থেকে প্রতিজ্ঞা করে যতক্ষণ পর্যন্ত বিএনপি সরকার ক্ষমতায় না আসবে ততক্ষণ আর এই ভাত খাবে না। এই অবস্থাতে দীর্ঘ প্রায় ১২টি বছর পূর্বে অসুস্থ হওয়ার আগেও নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশ নেতা তারেক রহমান তার খোঁজ খবর নিয়েছিলেন। চিকিৎসার জন্য সে সমস্ত দায়ভার নিয়েছিলেন। নিজামুদ্দিনের পরিবারের পাশে থাকার আশ্বাস মহেশপুর উপজেলা বিএনপির। মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের এই নিজামুদ্দিন চাচা দীর্ঘদিন ভাত না খেয়েছিলেন একটা কারণে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে রান্না করা খাবার বিগত সরকারের আমলে হাড়ি সহ ভাঙচুর করার কারণে সে প্রতিজ্ঞা করে যতদিন পর্যন্ত বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত আমি এই ভাত আর খাবো না। এইভাবে ১২ থেকে ১৩ বছর সে ভাত না খেয়ে আসে। এরপরে বিগত ৫ই আগস্টের পরে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে তাকে ভাত খাওয়ানোর চেষ্টা করি। সে বলেছে যে না, যতদিন পর্যন্ত বিএনপি ক্ষমতায় না আসবে আমি এই ভাত খাবো না। তার প্রতিজ্ঞাই ছিল এটা। আসলে সে এতই দলভক্ত মানুষ যে বলে বোঝানো যাবে না। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে সবসময় তার পাশে থাকার চেষ্টা করেছি। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও তার চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা করেছেন দলীয়ভাবে। আসলে এই অপূরণীয় ক্ষতি এবং সে যে মারা গিয়েছে, আসলে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে শোক সমাপ্ত পরিবারের আমরা সমবেদনা জানাচ্ছি। সেই সাথে এও জানাচ্ছি যে আগামী দিনে তার পরিবারের পাশে সবসময় উপজেলা বিএনপি থাকবে, সার্বিক সহযোগিতায় থাকবে ইনশাল্লাহ।
পেশায় কাঠমিস্ত্রি নিজামুদ্দিনের মৃত্যু শুধু একটি জীবনের অবসান নয়, বরং এক দীর্ঘ রাজনৈতিক প্রতিজ্ঞারও পরিসমাপ্তি, যা মহেশপুরের রাজনৈতিক ইতিহাসে আলোচিত হয়ে থাকবে বহুদিন। নিউজ ডেস্ক, আজকাল।